ভিডিওতে ক্লিক করার জন্য সকল চাকরিপ্রার্থীকে অসংখ্য ধন্যবাদ। রাজ্যে আবারও নতুন করে গ্রাম পঞ্চায়েত দপ্তরে কর্মী নিয়োগের নতুন চাকরির বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। আমরা আগের ভিডিওতে বিজ্ঞপ্তি বিষয়ে সম্পূর্ণ তথ্যগুলি আলোচনা করেছিলাম, সেই ভিডিওর লিঙ্ক রয়েছে ভিডিওর ডিসক্রিপশনে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে অনলাইনে আবেদন করতে হয় এই দুটি পদের ক্ষেত্রে, যেমন ব্লক লেভেল রিসোর্স পারসন এবং ডিস্ট্রিক্ট লেভেল রিসোর্স পারসন মানে বিআরপি ডিআরপি। এই দুটি পদে অনলাইনে আবেদন শুরু হয়েছে 13/5/2025 এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ রয়েছে 10/6/2025। আপনারা যারা গ্রাম পঞ্চায়েত দপ্তরে আবেদন করতে ইচ্ছুক তারা এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। 10 তারিখের আগে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো আবেদন করার জন্য সর্বপ্রথম এই ওয়েবসাইট ভিজিট করতে হবে। এই ওয়েবসাইট ভিজিট করার পরে একটু নিচে নামানোর পরেই এখানে দুটি পদ দেখতে পারবে। এই পদ দুটির মধ্যে আপনারা যে পদে আবেদন করবে সেই পদটি কিন্তু এখানে সিলেক্ট করবে। এখানে কিন্তু ক্লিক করলে তোমাদের কিন্তু পদটি সিলেক্ট হবে। তো আমি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করলে দেখো পরবর্তী একটা পেজ কিন্তু এখানে ওপেন হয়েছে। এই যে ওয়েবসাইটে কিন্তু তোমাদের ভিজিট করতে হবে। এখানে ভিজিট করার পরেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই উল্লেখ করছে যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ডিস্ট্রিক্ট লেভেল রিসোর্স পারসন ডিআরপি পদে আবেদন শুরু হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম সকল চাকরি প্রার্থীকে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার জন্য এখানে ইমেল আইডি, পাসওয়ার্ড কী দেবেন, নিজের ইচ্ছা মতো পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ড ক্রিয়েট করার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে সেন্ড ওটিপি টু ইমেল, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আমরা এখানে যে ইমেলটি বসিয়েছিলাম সেই ইমেলে কিন্তু আমাদের ভেরিফিকেশান ওটিপি চলে গিয়েছে। সেই ওটিপি কিন্তু আমাদের বসিয়ে দিতে হবে, তারপরে কিন্তু নতুন পেজ খুলবে। সেই পেজটিতে আমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবো। তো চলো দেখে নেওয়া যাক। তো আমি দুটি পদের ক্ষেত্রে একবারই দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন দুটি পদের ক্ষেত্রে কিন্তু উল্লেখ করা হয়েছে এবং আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখে নিজের মোবাইলে একবারেই আবেদন করতে পারবে, কোনো রকম সমস্যা হবে না। যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন, ঠিক আছে? তো অবশ্যই নিচে আসো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভেরিফাই ওটিপি বলে এখানে কিন্তু অপশান রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ওটিপি বলে অপশান রয়েছে। এখানে ওটিপি বসানোর পরে ভেরিফাই ওটিপি ক্লিক করতে হবে। ইমেলে কিন্তু আমাদের এভাবে ওটিপি আসবে। আসানোর পরে নিচে আসো। নিচে আসার পরে ওটিপি দেওয়ার পরে তোমাদের কিন্তু সাকসেসফুল অপশান দেখাবে এখানে যেভাবে দেখিয়েছে। এবং একটু নিচে নামানোর পরে কিন্তু আপনারা এখানে দেখতে পারবে একটি ড্যাশবোর্ড ওপেন হয়েছে। এই ড্যাশবোর্ডের মধ্যে কিন্তু আপনারা দেখতে পারবে যে অনলাইন অ্যাপ্লিকেশন একটা অপশান রয়েছে। এই অনলাইন অ্যাপ্লিকেশন অপশান তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে নিচে আসবে। নিচে আসার পরে এখানে একটা অপশান পাবে অ্যাপ্লাই অনলাইন। মনোযোগ সহকারে দেখবে, এখানে একটা অপশান রয়েছে অ্যাপ্লাই অনলাইন, তার আগে রয়েছে ভিউ নোটিফিকেশন, তারপরে রয়েছে ডাউনলোড এডমিট। তো আপনারা সর্বপ্রথম এখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবে। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পরে নিচে আসবে। নিচে আসানোর পরে আপনাদের সামনে সেই ফর্মটি কিন্তু ওপেন হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে সেই ফর্মটি কিন্তু ওপেন হয়ে গিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান অনলাইন অ্যাপ্লিকেশান, এই ফর্মটি ওপেন হয়েছে এবং এখান থেকেই কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে। তো অবশ্যই ফিল আপ শুরু হয়ে গেছে। এখানে ফিল্ড মার্ক ও এখানে অবশ্যই এটা ম্যান্ডেটরি, এখানে কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে তোমরা কিন্তু অবশ্যই দেখতে পারবে, সেটা কিন্তু উল্লেখ করবে এক্সপিরিয়েন্স এবং এখানে কারেন্ট রুল রয়েছে। এরপরে পার্সোনাল ডিটেলস ফিল আপ করতে হবে, যেমন এখানে যে আবেদনকর্তার নাম, বাবার নাম অথবা স্বামীর নাম, ডেট অফ বার্থ, এখানে বয়সটা উল্লেখ করে চলে আসবে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে জেন্ডার, মেল ফিমেল, রিলিজিয়ান, ন্যাশনালিটি, হোয়াটসঅ্যাপ নম্বর এবং তোমাদের ক্যাটাগরি, মোবাইল নম্বর ইত্যাদি এই সমস্ত সঠিকভাবে তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর যদি সেম হয়ে থাকে তাহলে এখানে টিকমার্ক করবে। এরপরে এখানে মেরিটিয়াল স্ট্যাটাস, মেরিট অথবা আনমেরিট যার যেটা রয়েছে সেটা সিলেক্ট করবে। ভোটার কার্ড নম্বর এখানে বসাবে, আধার কার্ড নম্বর বসাবে। সমস্ত কিছু সঠিকভাবে ডকুমেন্টস দেখে দেখে তোমরা কিন্তু ফিল আপ করবে। আমি আগেও বলছি এখনও বলছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখে আবেদন করবে।
এবং এই চ্যানেলে যারা নতুন রয়েছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এইরকম প্রতিনিয়ত সরকারি অথবা বেসরকারি চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য। এরপরে নিচে আসো, নিচে আসার পরে দেখতে পাচ্ছেন যে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, কমিউনিকেশন অ্যাড্রেস, পিন নম্বর এবং পিনকোড, এই দুটি অ্যাড্রেস একই হলে কোনো সমস্যা নেই, একই হলে একই ফিল আপ করে দিতে হবে এবং এখানে সেম বাটনে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে, এটি কিন্তু উল্লেখ করা হয়েছে। নিচে আসো, এখানে বলছে কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স। তো শিক্ষাগত যোগ্যতার সঙ্গে সঙ্গে তোমাদের এক্সপিরিয়েন্স কী রয়েছে সেটা কিন্তু এই ঘরগুলিতে বসিয়ে দিতে হবে। যেমন এখানে প্রথমে উল্লেখ করছে গ্র্যাজুয়েশন, কত সালে পাস করেছেন, বোর্ডের নাম এবং এখানে তোমাদের স্ট্রিম, টোটাল মার্কস, মার্ক অফ 10, ডিভিশন, এই সমস্ত বিষয়গুলি ডকুমেন্টস দেখে দেখে ফিল আপ করবেন। এরপরে উল্লেখ করা হয়েছে যে আদার্স কোয়ালিফিকেশন যেটা রয়েছে, আদার্স এডুকেশনাল কোয়ালিফিকেশন, এখানে উল্লেখ করবে যে ডেট বা যে ঘরগুলি উল্লেখ করা হয়েছে সঠিকভাবে সম্পূর্ণ তথ্য। এরপরে যদি আদার্স কোনো কোয়ালিফিকেশন থেকে থাকে তাহলে অ্যাড মোর অপশানে ক্লিক করলে এইরকম বক্স বা টেবিল তোমরা পেয়ে যাবে, সেখানে ফিল আপ করবে। এরপরে বলা হয়েছে ডু ইউ হ্যাভ ডিপ্লোমা ইন এনি ফিল্ড। তো এখানে দেখো যদি ডিপ্লোমা আপনাদের করা থাকে তাহলে কিন্তু উল্লেখ করবে, না হলে কিন্তু এখানে কোনো রকম উল্লেখ করার দরকার নেই। ক্লিয়ার? এরপরে নিচে আসো ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স মানে তোমরা এর আগে কোথায় কাজ করেছো সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে বন্ধুরা। তো এখানে দেখতে পাচ্ছেন কোথায় কাজ করেছেন, কোন সংস্থার নাম লিখতে হবে, বাকিটা এখানে ফিল আপ করতে হবে, কবে থেকে জয়েন করেছেন, কবে বাদ দিয়েছেন, সম্পূর্ণ তথ্যগুলি তোমাদের যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা রয়েছে সেখানে কিন্তু উল্লেখ থাকবে, সেই সার্টিফিকেটটা দেখে সঠিকভাবে ফিল আপ করবে। ক্লিয়ার? এরপরে নিচে আসো, নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার নলেজ, এন্টার ইন ডিটেলস, এখানে অবশ্যই কম্পিউটার বিষয়ের সম্পূর্ণ তথ্যগুলি উল্লেখ করতে হবে। কি উল্লেখ করবে? আপনার যে কম্পিউটার কোর্স করেছেন সেই কম্পিউটার সার্টিফিকেটে সেই কোর্সের নাম উল্লেখ রয়েছে, এখানে অবশ্যই উল্লেখ করবে। ডিউরেশন উল্লেখ করবে, কত বছরে কোর্স করা হয়েছে, 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, কোন বোর্ড থেকে পাস করেছেন এবং এখানে কত সালে পাস করেছেন, কম্পিউটার সার্টিফিকেটে পাস করার পরে পরীক্ষা দেওয়ার পরে পার্সেন্টেজ কত রয়েছে সেটা কিন্তু এখানে ক্লিয়ারভাবে উল্লেখ করতে হবে। এরপরেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু প্রশ্ন করা হয়েছে, এই প্রশ্নগুলির উত্তর দিতে হবে। যেমন এখানে যদি মাইক্রোসফট এক্সেলের কাজ তোমাদের জানা থাকে ইয়েস অপশানে ক্লিক করবে, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এবং তোমাদের টাইপিং স্পিড, এই সমস্ত তথ্যগুলি সঠিকভাবে এখানে দেখে দেখে ফিল আপ করবে। এই সমস্ত ফিল আপগুলি তোমরা অবশ্যই করবে, কারণ এখানে স্টার মার্ক দেওয়া রয়েছে, এই সমস্ত তোমাদের কিন্তু ফিল আপ করেই দিতে হবে, কারণ এই সমস্ত কাজ না জানলে তোমরা কিন্তু বিআরপি, ডিআরপি পদে আবেদনযোগ্য নয়। তো ক্লিয়ারলি আপনারা সঠিক ইয়েস দেওয়া তথ্যগুলি সংগ্রহ করবে। এবার এখানে টিক মার্ক করতে হবে, টিক মার্ক করার পরে এখানে সেভটে ক্লিক করতে হবে। সেভটে ক্লিক করলে আমাদের কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। আবেদন সম্পূর্ণ হওয়ার পরে কবে থেকে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবো সেটা কিন্তু অবশ্যই উল্লেখ থাকবে এই ওয়েবসাইটে। আপনারা প্রতিনিয়ত ওয়েবসাইট ভিজিট করবে এবং এখানে কিন্তু সম্পূর্ণ তথ্যগুলি উল্লেখ করে দিয়েছে। ঠিক আছে, যে এখানে কিভাবে আবেদন করতে হবে সম্পূর্ণ তথ্যগুলি আমি দেখিয়ে দিলাম। এরপরেই আমি দেখাবো যে এখানে শুধুমাত্র কারা কারা আবেদন করতে পারবে, ক্লিয়ারলি কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। তো আপনারা যারা আবেদন করবেন ভাবছেন তারা কিন্তু অবশ্যই ওয়েলকাম টু ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিটের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবে। এখানে কিন্তু প্রথমেই বলা হয়েছে, মনোযোগ সহকারে দেখে নেবে, অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ডিস্ট্রিক্ট রিসোর্স পারসন, ব্লক রিসোর্স পারসন, এই দুটি পদে কিন্তু তোমাদের নিয়োগ হবে। এবং এখানে আরও উল্লেখ করে দিয়েছে যে তোমরা নোটিফিকেশান ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করবে এবং সম্পূর্ণ প্রসিডটা এখানে দেখার জন্য তোমরা কিন্তু পিডিএফ ফাইলটিতে ক্লিক করে দেখতে পারবে। একটু নিচে আসবে, নিচে আসার পরে এখানে বলা হয়েছে যে আর ইউ এ রেসিডেন্ট অফ পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট। তো অবশ্যই এখানে আবেদন করার জন্য ইয়েস করতে হবে, কারণ পশ্চিম মেদিনীপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এই দুটি পদের ক্ষেত্রে আবেদন করার জন্য। ভিডিওতে কমেন্ট করার আগে সম্পূর্ণ ভিডিওটি দেখবে, দেখার পরে কমেন্ট করবে,
তাহলে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হতে হবে। কারণ এখানে শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর জেলার স্থায়ী বাসিন্দা হলে অনলাইনে এই দুটি পদের ক্ষেত্রে আবেদন নথিভুক্ত করতে পারবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার, কমেন্ট এবং তোমরা অবশ্যই করবে, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।